যদি আপনার কাছে 1000 টাকা আছে তাহলে আপনি লাখপতি হবেন। যদি আপনার কাছে লাখ টাকা আছে আপনি কোটিপতি হবেন। অর্থাৎ আপনার কাছে যা আছে তার কয়েক গুণ বেশি আপনি পাবেন, এবং এইটি ধন সম্পত্তির ক্ষেত্রে। আপনি যদি 1 লাখ টাকা চাইছেন তো আপনার জীবনে 50 লাখ টাকা আসবে। সম্পূর্ণ ভক্তি নিষ্ঠা সহকারে আজকে যে প্রতিকারটির কথা বলবো এই প্রতিকারটি অবশ্যই করুন। মনে ভক্তি বিশ্বাস রেখে মা লক্ষ্মীর উপর বিশ্বাস রেখে মা লক্ষ্মীকে শ্রদ্ধা করে এই প্রতিকারটি করুন। আপনার জীবন থেকে অর্থ সংকট দূর হয়ে যাবে। আপনি এতদিন যে অর্থ সংকটে ভুগছেন, আপনি এতদিন যে টাকা নিয়ে আপনার হাই হাই করতে হয়েছে, আপনি বহু চেষ্টা করার পরও আপনার জীবনে সেই পরিমাণে টাকা পয়সা ছিল না। কষ্ট তো করছেন, আপনি বহু বেশি পরিশ্রম করছেন, কিন্তু অর্থের জন্য টাকার জন্য মনের ছোট ছোট স্বপ্নগুলিকে আপনি পূর্ণ করতে পারছেন না। আপনি ঋণী হয়ে গেছেন। আপনি হয়তো টাকা পয়সার জন্য আপনি কোথায় অসম্মানিত হয়েছেন। তো আজকের এই প্রতিকারটিকে করুন। এই প্রতিকারটি আপনার জীবনে অর্থ সংকটকে দূর করে দেবে। এবং আপনি যে কাজে আছেন, যা কাজ আপনি করছেন, আপনি ব্যবসা করছেন, কাজ করছেন, জীবিকা যে জিনিস নিয়ে আপনি আছেন, সেই জিনিসটিকে নিয়ে আপনার সামনে দিয়ে প্রচুর পথ চলে আসবে, প্রচুর রাস্তা চলে আসবে, বিভিন্ন সুযোগ সুবিধা আপনি পাবেন। আপনি মানি আর্নিং করার জন্য, টাকা পয়সা উপার্জন করার জন্য। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করবেন, এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। বর্তমান সময়ে টাকা পয়সা একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস। যদি আপনি আপনার জীবনটিকে ভালোভাবে রাখতে চাইছেন তো সেই ক্ষেত্রে টাকা পয়সা খুবই দরকার হয়ে ওঠে। সামান্য কিছু আমাদের জীবনে সুখ পেতে গেল আমাদের জীবনে টাকা পয়সার দরকার। যদি বলা যায় যে পরিবারে সুখ শান্তির কথা, তাহলে সেটিও টাকা পয়সা দিয়েই হয়ে থাকে। এবং এই টাকা পয়সা আর্নিং করার জন্য, উপার্জন করার জন্য আমরা বহু চেষ্টা করি। আমরা বিভিন্ন জনে বিভিন্ন ধরনের চেষ্টা এবং পরিশ্রম করে থাকি, কিন্তু কিছু না কিছু কারণে আমাদের বছরের পর বছরের সেই পরিশ্রমে থেকে যায়, এবং না আমাদের ব্যাংকে কিছু টাকা সঞ্চয় হয়, না বাড়িতে টাকা থাকে, না আমাদের পকেটে টাকা থাকে। দেখুন, টাকা পয়সাকে বাড়িতে স্থায়ীভাবে রাখার জন্য বা আপনার জীবনে যদি ধন সম্পত্তি বৃদ্ধি করা হয়, বৃদ্ধি যাতে হয়, তার জন্য মা লক্ষ্মীকে আপনার অবশ্যই প্রসন্ন করতে হবে। মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে অবশ্যই থাকতে হবে। আমরা দেখেছি এমন কিছু কিছু ব্যক্তি আছে যাদের উপর মা লক্ষ্মী এতটাই কৃপা করে যে তারা খুব কম সময়ে দ্রুত গতিতে তারা জীবনে বহু বড়লোক হয়ে ওঠে, বহু ধনী ব্যক্তি হয়ে ওঠে, এবং জীবনের প্রতিটি সুখ সুবিধা তারা প্রাপ্ত করতে পারে। তো মা লক্ষ্মীকে প্রসন্ন অবশ্যই করতে হয় টাকা পয়সা আর্নিং করার জন্য, সঞ্চয় বৃদ্ধি করার জন্য বলুন, বা নিজেকে সকলের কাছে কোটিপতি বা লাখপতি দেখানোর জন্য। তো আজকের যে উপায়টি, এই উপায়টি করলে আপনার জীবন থেকে সেই টাকা পয়সা নিয়ে যে অভাব অনাটন, সেই অভাব অনাটনটি আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। যারা একবেলা খেতে পায় না, তারাও যদি এই উপায়টি করে থাকে তারা কোটি টাকায় খেলবে। শুধুমাত্র মা লক্ষ্মীর উপর ভরসা রাখতে হবে, এবং এই উপায়টি করার সময় ভক্তি বিশ্বাস আপনাকে অবশ্যই রাখতে হবে। মনে ভক্তি বিশ্বাস রেখে যদি এই উপায়টি করে থাকেন তাহলে অবশ্যই ভালো আপনি ফল পাবেন। আপনি এই উপায়ের দ্বারা আপনি অবশ্যই উপকৃত হবেন। এবং এই উপায়টি আপনাকে কখন করতে হবে? এই উপায়টি আপনাকে করতে হবে শুক্রবারে। শুক্রবারে কেন এই উপায়টি করতে হবে? শুক্রবারে এই উপায়টি এই জন্য করতে হবে যে শুক্রবার হচ্ছে মা লক্ষ্মীর বিশেষ দিন। প্রতিটি বাড়ি এক একটি বিশেষ দিন হিসাবে থাকে এক একজন দেবী দেবতা, তেমনি শুক্রবার হচ্ছে মা লক্ষ্মীর বিশেষ দিন, মা লক্ষ্মীর পছন্দের বার। তো শুক্রবারে আপনাকে এই উপায়টি করতে হবে। তার সঙ্গে আপনাকে কি নিতে হবে? তার সঙ্গে আপনাকে নিতে হবে কড়ি। 11টি কড়ি আপনাকে নিতে হবে। কড়ি মা লক্ষ্মীর প্রিয় জিনিস, এই কথা আমরা সকলেই জানি। এবং একটি লাল রঙের রেশমের কাপড় আপনাকে নিতে হবে। লাল রঙের রেশমের কাপড়টি হচ্ছে লাল রং মা লক্ষ্মীর পছন্দের রং।
শুক্রবারে আপনি সকালবেলা ঘুম থেকে উঠেছেন, ওঠার পর মন এবং শরীর এই দুইটিকে পরিষ্কার করে নেবেন। মনে মা লক্ষ্মীর ফটো, মা লক্ষ্মীর ছবি মনে রাখবেন, মা লক্ষ্মীর উপর বিশ্বাস ভক্তি রাখবেন এবং স্নান আদি করার পর আপনাকে কি করতে হবে, 11টি কড়ি আপনাকে নিতে হবে এবং তার সঙ্গে আপনি নেবেন সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদ হচ্ছে মা লক্ষ্মীর জিনিস এবং ভগবান বিষ্ণুর প্রিয় জিনিস। তো হলুদের সঙ্গে আপনি সামান্য এক টুকরো কেশর আপনি মিলিয়ে সেই হলুদটিকে আপনি জল মিলিয়ে নেবেন। জল মিলিয়ে নিলেন, সামান্য একটু হলুদ এবং সেখানে সামান্য এক টুকরো কেশর দিয়ে এই হলুদটিকে আপনি জল মিলিয়ে সেটিকে একটি ঘোল বানিয়ে নেবেন। এরপর সেই যে আপনার যে কড়িগুলি ছিল সেই কড়িগুলিকে আপনি সেই হলুদের জলে আপনি সেগুলিকে রাখবেন। রাখার পর সেই কড়িগুলিকে সেখান থেকে বের করে নেবেন। বের করার পর 5-10 মিনিট আপনি রেখে নেবেন। রাখার পর আপনি কি করবেন, সেই যে আপনার কাছে যে লাল রঙের রেশমের যে রুমালটি ছিল সেই রুমালটিতে আপনি সেই কড়িগুলিকে রাখবেন। সেই কড়িগুলি হলুদ রং হয়ে যাবে। হলুদে ঢোকানোর পর সেইগুলিকে আপনি সেই রুমালের মধ্যে রাখবেন। লাল রঙের রেশমের রুমালে রেখে সেইটিকে আপনি একটি পটলি বানিয়ে নেবেন। একটি পটলি বানিয়ে নেবেন, লাল সুতো দ্বারা আপনি বেঁধে নেবেন। বাঁধার পর আপনি মা লক্ষ্মীর মন্ত্র আপনি জপ করবেন 108 বার। আপনার যে অর্থের সমস্যা আছে, যে কারণেই আপনার অর্থের সমস্যা হচ্ছে বা অর্থ সমস্যা সংক্রান্তীয় কোনো প্রার্থনা যার জন্য আপনি ভুগছেন, সেই অর্থ সমস্যা দূর করার জন্য আপনি মা লক্ষ্মীকে আপনি প্রার্থনা করবেন এবং মা লক্ষ্মীর যে মন্ত্র সেই মন্ত্রটি আপনি 108 বার আপনি জপ করবেন। যদি মা লক্ষ্মীর মন্ত্র জানা নেই সেই ক্ষেত্রে আপনি ওম মহালক্ষ্মী নমঃ, ওম মহালক্ষ্মী নমঃ, ওম মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটিকে আপনি 108 বার আপনি জপ করে আপনার ধন সম্পর্কীয় সেই সমস্যাকে দূর করার জন্য মা লক্ষ্মীকে প্রার্থনা করবেন। এবং আপনি সেই যে লাল কাপড়ে বাঁধা কড়িগুলি সেইগুলি নিয়ে আপনার বাড়িতে যে জায়গায় আপনি ধন রাখছেন, আপনি যখন ইনকাম করছেন, আপনার যদি প্রচুর ইনকাম হয় সেইখানে আপনি সেই টাকাগুলি রাখার জন্য আপনার বাড়িতে একটি জায়গা আছে, সেই জায়গাতে সেই যেখানে আপনি টাকাগুলি রাখছেন সেখানে সেই যে পোটলাটা সেটি নিয়ে সেখানে আপনি রেখে দেবেন এবং সেইটিকে আপনি আর ছোঁয়াছুঁই করবেন না, সেটিকে এক কোণাতে রেখে দেবেন। সেটিকে আপনি যদি সেই জায়গা থেকে আপনার টাকা পয়সা বের করতে চান বা আপনার যদি অলংকার বের করতে চান আপনি অলংকার বের করবেন, কিন্তু সেটিকে আপনি সেই যে আপনার সন্দুক রয়েছে বা আপনি যেখানে রাখছেন ক্যাশ বক্স রাখছেন সেখানে আপনি এক কোণাতে রেখে দেবেন। সেটিকে আর ছোঁয়াছুঁই করবেন না, অর্থাৎ অপবিত্র শরীরে সেটিকে আপনি কোনোদিনই ছুঁবেন না, সেটিকে এইভাবে আপনি রেখে দিন। এরপর দেখুন মা লক্ষ্মীর দয়া, মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনের উপর কিভাবে পড়বে। এই উপায়টি মানুষকে দ্রুত গতিতে মানুষের জীবনে অর্থ উন্নতি এনে দেয়। এই উপায়টি দ্রুত গতিতে মানুষের জীবনে প্রচুর সুযোগ সুবিধা এনে দেয়, যেখান থেকে মানুষ প্রচুর লাভবান হতে পারে, প্রচুর পরিমাণে মানুষ ধন সঞ্চয় করতে পারে, টাকা পয়সা সঞ্চয় করতে পারে। শুধুমাত্র মা লক্ষ্মীর উপর বিশ্বাস রেখে ভক্তি রেখে এই উপায়টিকে করুন, দেখবেন মা লক্ষ্মীর কৃপা আপনার উপর কিভাবে পড়ছে, ভগবান বিষ্ণুর কৃপাও আপনার উপর পড়বে। এবং যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা থাকে, যে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে, যে বাড়ির উপর, যে বাড়ির প্রধান ব্যক্তির উপর বা যে বাড়ির সদস্যদের উপর, সে বাড়িতে জীবনে কোনোদিনও অভাব অনাটনের মুখ দেখা যায় না। সে বাড়িতে রাতারাতি সেই বাড়িতে উন্নতি চলে আসে, রাতারাতি সে বাড়িতে প্রচুর অর্থের আগমন হয়ে ওঠে। মা লক্ষ্মী যখন প্রসন্ন হয় একজন ব্যক্তির জীবনে, একজন মানুষের উপর, একটি বাড়ির উপর যখন মা লক্ষ্মী প্রসন্ন হয়ে থাকে, মা লক্ষ্মী কৃপা দিয়ে থাকে, বলা হয় যে মানুষ ভাবতে পারে না তার চাইতে কম সময়ে মানুষের জীবনে উন্নতি হয়। মানুষের জীবনে বিশেষ করে অর্থের উন্নতি প্রচুর পরিমাণে হয়ে ওঠে যে মানুষ ভাবতেই পারে না, মানুষ ভেবে উঠতে পারে না। এইভাবে মানুষের জীবনে উন্নতির রাস্তা চলে আসে, উন্নতির পথ চলে আসে, যেখানে মা লক্ষ্মীর কৃপা পড়ে, যার উপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। তো বন্ধুরা, এই উপায়টিকে অবশ্যই করুন। এই উপায়টি করলে উপকৃত অবশ্যই হবেন। তো যারা আজকে ভিডিওতে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলে থাকা প্রতিটি ভিডিও আপনি অবশ্যই উপভোগ করুন।